হ্যালো ভাই ব্রাদার, ঈদ মুবারক। হ্যালো ভাই ব্রাদার, ঈদ মুবারক। তো অপু ভাই, তোমার পাশের এই গাভিটা কুরবানির ঈদের হাতে বিক্রি করবে নাকি দুবাইয়ের হোটেলগুলোতে বিক্রি করবে? কারণ তুমি তো মানুষ সুবিধার না, টাকা পয়সার জন্য তুমি সব কিছুই করতে পারো, কারণ তোমাদের মতো টিকটকারদের কোনো মান সম্মানের ভয় নাই। আর রমজান মাসে মানুষ তো 30টা দিন বিরত ছিল, আর এই বিরত থাকার পরে মানুষ তো পাখির মতো উড়তে উড়তে দুবাই চলে যাবে একটু খেলাধুলার জন্য। আর তুমি কি তোমার এই ভিডিওর মাধ্যমে এই গাভিটাকে কি প্রমোট করতেছো যাতে দুবাইয়ের হোটেলগুলোতে একটু বিক্রি হয় খেলাধুলার জন্য? ভাই, জীবনে আমারও কামব্যাক করার ইচ্ছা আছে, বাট টিকটকের এইরকম সাপড়ি পোলাপানের মতো কামব্যাক করার ইচ্ছা আমার কখনোই হবে না। যদি আল্লাহ তাআলা কখনো আমাকে কামব্যাক করার সুযোগ করে দেয়, তাহলে আল্লাহ তাআলার ইবাদতের মাধ্যমে নিজের জীবনটা পরিবর্তন করব। বাট টিকটকের এইরকম আবলামি সাবলামি টিকটকারদের জীবনকে পরিবর্তন করার থেকে রিক্সা বা অটো চালিয়ে খাওয়া অনেক ভালো। ভারতের বস্তি থেকে উঠে আসা কিছু দেহ ব্যবসায়ী গাভী মাগিদের সাথে ভিডিও বানিয়ে তুমি কি মনে করতেছো তুমি কামব্যাক করছো? তুমি আমার বালের কামব্যাক করছো। তোমার ওই কামব্যাককে আমি এই টোকায়ের নাম নাকি প্রিন্স মামুন। এরে দেখলে কি প্রিন্সের মতো লাগে? এরে দেখলে পুরা কুত্তার মতো লাগে, কুত্তার থেকেও জঘন্য। এই বোকাচোদা কিভাবে চিল্লাই উঠলো একটু দেখেন। এর চিল্লানো দেখে কুত্তাও ভয় পাবে যে ভাই আমিও তো কখনো এইভাবে চিল্লাইনি, একটা মানুষ যেভাবে চিল্লায়। আর কি বলবো, এদের তো ভাই কমন সেন্স দুর্বল। মায়ের বয়সী মেয়ের সাথে খেলাধুলা করে নিজেকে পরিচয় দেয় টিকটকের সুপারস্টার বলে। এই ছেলেটা নাকি টিকটকের রাজা। ওকে দেখলে কি রাজা মনে হয়? আমার কাছে তো সুসর মতো লাগে। তাহলে আপনারাই বলেন সে কিভাবে রাজা হইল? আসলে সে যেভাবে রাজা হইছে সেটা হচ্ছে, এক সময় এই ছেলেটা অল্প বয়সে একটা ছোট মেয়েকে বিয়ে করে, বিয়ে করার পরে ওই মেয়েটার সাথে ইচ্ছা মতো খেলাধুলা করে ভিডিও বানিয়ে টিকটকে আপলোড করে টিকটকের রাজা হয়ে যায়। তারপরে এই ছেলেটা সেই মেয়েটাকে তালাক দিয়ে আর একটা নতুন বিয়ে করে সেই মেয়েটার সাথেও ইচ্ছা মতো খেলাধুলা করে ভিডিও বানিয়ে ভিডিও আপলোড দিয়ে নিজেকে কামব্যাক করার চেষ্টা করতেছে। তাহলে আপনারাই বলেন, সে আগেও বউ ব্যবসায়ী ছিল, এখনো বউ ব্যবসায়ী, তাহলে সে কামব্যাক করবেটা কিভাবে? কামব্যাক যেভাবে করবে সেটা হচ্ছে হাত মেরে। তোমার পরিবর্তন দেখে আমি অবাক হয়েছিলাম, এবার তুমি আমার পরিবর্তন দেখলে আফসোস করবা। সারা জীবন করছে পুকুরে গোসল, এখন নাকি সে সুইমিং পুলে গোসল করে নিজেকে পরিবর্তন করে ফেলবে। আর তার পরিবর্তন দেখে আমরা ছেলেরা নাকি আফসোস করব। হাইরে কপাল। শোনেন খালাম্মা, ছেলেদের কথা তো বাদই দিলাম, কুত্তাও যদি আপনার এই পরিবর্তন দেখে না, হাত মারতে গিয়েও বমি করে ফেলবে। আল্লাহ তাআলা এদের সৌন্দর্য দিছে, রূপ দিছে, কিন্তু তাদের ভিতরে কোনো সম্মান দেয়নি। তিনি যেভাবে জিম করে সাইকেল চালাইতেছে দেখে মনে হচ্ছে জনি দাদার সাথে খেলাধুলা করে উনি খুবই মোটা হয়ে গেছে, এই জন্য তার ওজন কমাচ্ছে সাইকেল চালিয়ে। আসলে উনি তো ভালোভাবেও জিম করতে পারতো, মানুষকে দেখাইতেছে শুধু প্রমোটের জন্য, যাতে মানুষ তাকে একটু বেশি দামে কিনতে পারে। তো ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে একটা লাইক করে দিয়েন। সো গুড বাই, টাটা, আসসালামু আলাইকুম।